সরাইল আশুগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের সভানেত্রী নন, তিনি বাংলাদেশের নেতা। সারা বাংলাদেশে তার মতন একজন নেতা ৮০ দশকের পরে আপনারা আর খুঁজে পাবেন না। তিনি আজকে আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন, কিন্তু আমাদের মনে, আমাদের রাজনীতিতে, আমাদের ভালোবাসায় আমরা যতদিন বেঁচে আছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু বেঁচে আছেন। উনি আমাকে রাজনীতিতে এনেছেন, উনি আমাকে যতটুকু সম্ভব আমাকে দায়িত্ব দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে উনি আমাকে দলের প্রতিনিধি করে পাঠিয়েছেন। এমনকি হাসপাতালে যাবার 2 দিন আগেও তিনি প্রশ্ন করেছিলেন, রুমিন ফারহানার মনোনয়ন হইল না কেন? যাই হোক, তিনি আজকে আমাদের মাঝে নাই, কিন্তু তার আদর্শ, তার সমর্থন, তার ভালোবাসা এবং তার প্রতি মানুষের যেই অকুণ্ঠ ভালোবাসা, এইটা কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের সরাইল আশুগঞ্জে সাধারণ ভোটারদের, এমনকি আমাদের দলের নেতাকর্মীদেরও একটাই চাওয়া ছিল, জোটের কোনো প্রার্থীকে যেন মনোনয়ন দেয়া না হয়। ঠিক সেইটাই করা হলো। আপনারা দেখেছেন গত 15 বছর আওয়ামী লীগের কঠিন দুঃসময়, যখন আওয়ামী লীগের কঠিন শাসন বাংলাদেশের উপরে, বড় বড় নেতাদের খুঁজে পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? নেতাদের মোবাইল ফোন বন্ধ ছিল, ঠিক কি ঠিক না? নেতারা মোবাইল নম্বর পাল্টাইছিল, ঠিক কি ঠিক না? এখন তারা মিডিয়ার সামনে আসে, বড় বড় কথা বলে। আর আমরা যারা মিডিয়া, সংসদ, মাঠ, ফেসবুক সবকিছুতে সরব ছিলাম, আমাদের এখন আর প্রয়োজন হয় না। কিন্তু আমি বিশ্বাস করি, নেতারা পল্টি দিতে পারে, কর্মীরা পল্টি দেয় না। নেতারা সুযোগ বুঝে পাল্টাইতে পারে, কর্মীরা পাল্টায় না। গত বছর 2024-এ যখন হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন, আমাদের দলের নেতা কর্মীরা যেই কাজগুলো শুরু করেছিল, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, আপনারা কম বেশি সবাই জানেন। আমি বারবার বলেছিলাম, এরকম করলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আজকে দেখেন, বিএনপির 280টার উপরে সিট পাওয়ার কথা, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জানি না কয়টা আসন পাবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এলাকার উন্নয়নের স্বার্থে, চাঁদাবাজি, ধান্দাবাজি বন্ধের স্বার্থে, মামলা বাণিজ্য, ভয়ভীতি দেখানোকে বন্ধের স্বার্থে আপনারা যাকে যোগ্য প্রার্থী মনে করেন, ভোটটা তাকে দেবেন।